ইদানিং মব ডেমোক্রাসি, মবক্রাসি, এরিস্টোক্রাসি, এরকম প্লুটোক্রাসি, অলিগোক্রাসি অনেকগুলো সরকার ব্যবস্থার কথা আহ, জানা যায়। তো ইদানিং মব কথাটি খুবই জনপ্রিয় হয়েছে। তো মব মানে কি? মব মানে হলো যে উত্তেজিত জনতা বা হিংস্র রকমের ভিড়। তো এই ক্ষেত্রে পাকিস্তানের সংবিধান এবং সামরিক শাসনের প্রেক্ষাপটে মব পলিটিক্স বা উত্তেজনার রাজনীতি বা জনতার উত্তেজনা বা ধর্মীয় উগ্রতা বা রাজনৈতিক আন্দোলনের কথা বলা হয়ে থাকে। পাকিস্তানে এই কথাটা আবির্ভূত হয়। পাকিস্তানের রাজনীতিতে বহুবার উত্তেজিত জনতা বা মব রাজনীতির প্রভাব পড়েছে। ধর্মীয় উগ্রতা, সাম্প্রদায়িক উগ্রতা, রাজনৈতিক উগ্রতা প্রভৃতি বিষয়ে জনতার চাপে, জনগণের চাপে সরকার ও সামরিক বাহিনী অনেক ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এগুলোকেই মব পলিটিক্স বলা হয় বা মবক্রাসি বলা হয়। আবার ভিডিও গেমসের ক্ষেত্রে, যেমন মাইনক্রাফট বা সিওসি বা ক্লাশ অফ ক্লান্সের গেমের ক্ষেত্রে এই মব কথাটা ইউজ করা হয়। আহ, তাহলে এটা আবার কোনো সিনেমায়, আবার এই ক্ষেত্রে তথ্যচিত্র বা সিনেমায় সেক্ষেত্রে মব কথা বলা হয়, মব ভিত্তিক বিভিন্ন কন্টেন্টের কথা বলা হয়েছে। তো এই হলো ব্যাপার। সংক্ষেপে আমরা মব বলতে যেটা বুঝি, যে মব হলো যে আমাদের দেশের, যে কোনো দেশের একদল উত্তেজিত মানুষ যারা একটা জিনিস চায় যেটা সরকার দিতে বাধ্য, এটাই হলো মব বা মবক্রাসি। এটা নিয়ে বাংলাদেশে বেশ কথা হচ্ছে। এই মব সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক অনেক বিবৃতি দিয়েছেন। তারা মব সন্ত্রাস নিরসনে দ্রুত কার্যকর এবং দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন। আবার বিশ্ববিদ্যালয়ের আর একটি দল শিক্ষক, আহ, যাদেরকে আবার বলা হয় যে সাদা দল, শিক্ষকদের আবার দল আছে। ভার্সিটির টিচারদের কিন্তু চারটে প্রমোশন হয়। একটা হলো লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, আর হলো প্রফেসর। এরপরে কেউ এমিরেটাস অধ্যাপক হতে পারে। তো এখন দেখি ভার্সিটিতেও দুই ধরনের শিক্ষক আছে। একদল হলো সাদা দল, আর এক দল দেখি কি দল। তো একদল এই সাদা দলের শিক্ষকরা আবার তাদের এই বিবৃতি পছন্দ হয়নি। তাদেরকে ফ্যাসিস্টের দোসর এবং গণহত্যার হুকুমদাতার পৃষ্ঠপোষক বলে অভিহিত করা হয়েছে সাদা দল কর্তৃক। সাদা দলের অভিযোগ নিশ্চয়ই অনেক আলাপ আলোচনা হবে, কিন্তু প্রশ্ন আসবে, এখন কেন? এটা একটা প্রশ্ন। মব সন্ত্রাস নিয়ে কথা বলায় সাদা দল হঠাৎ এত সক্রিয় হলো, এত বেশি ক্রোধান্বিত হলো। এই বিবৃতি সাদা দল এবং নীল দল মিলে একত্রে দেওয়া যেতে পারত, কিন্তু কেন দিল না? তাহলে প্রশ্ন হলো যে কোন মবটা খারাপ, সাদা দলের মব খারাপ নাকি নীল দলের মব খারাপ? এ নিয়ে অনেক ভিন্ন মত লক্ষ্য করা যাচ্ছে ভার্সিটির শিক্ষকদের মাঝে। যারা ভার্সিটির শিক্ষক তাদেরকে সাধারণ মানুষ সবচেয়ে জ্ঞানী মনে করে, বাট তারাও দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। যারা মবের বিরুদ্ধে কথা বলছেন, তারা অনেকেই বেছে বেছে মবের বিরুদ্ধে কথা বলছেন। সরকারের লোকজনও, যাদের দায়িত্ব মব বন্ধ করা, তারাও মব মেনে নিতে বাধ্য হচ্ছেন। কখনো কখনো মব হয়ে যাওয়ার পর মৃদু স্বরে দু একটা কথা বলে নিজেদের অক্ষমতা জানান দিচ্ছেন। অনেক সময় মব সন্ত্রাস হয়েছে স্বয়ং পুলিশের উপস্থিতিতেই। অনেক ক্ষেত্রে পুলিশ নিজেই মবের শিকার হয়েছে। প্রশ্ন হলো যে ভালো মব কোনটা আর মন্দ মব বা খারাপ মব কোনটা? এক্ষেত্রে কিছু উদাহরণ টানি আমরা। শেখ মুজিবের বাড়ি ভাঙার যে মব, মাজার ভাঙ্গার মব, মিউনিসিপালিটি বা পৌরসভার অফিসে তালা দেওয়া ঢাকাবাসীর মব, তারপরে বাউল গানের মব, এই যে মবগুলো, সেই মবগুলো আমাদের কথা মনে আছে। বাউল গানের আসর ভাঙ্গার মব, তারপরে এনবিআর এর কর্মচারীদের তালা দেওয়ার মব, একজন গরিব নরসুন্দর অর্থাৎ নাপিতকে দল বেঁধে মারার মব। এখন প্রশ্ন হলো যে এত মব তৈরি হচ্ছে, কোন মবটা ভালো? যারা মব করেন তাদের নিজেদের পক্ষে অনেক যুক্তি রয়েছে, যারা মব পছন্দ করেন না তাদেরও যুক্তি রয়েছে। তারা বলেন কেউ বিনা কারণে মব করে না, কেউ কেউ তাদের পছন্দ বা অপছন্দের ব্যাখ্যাগুলো নিয়ে অস্থির থাকেন, মব করাকে জাতীয় বা নৈতিক দায়িত্ব মনে করেন। শেখ মুজিবের বাড়ি যারা ভাঙলেন তাদের যুক্তি, শেখ হাসিনা ওখানে গিয়ে আওয়ামী লীগ
আওয়ামী লীগ কর্মীদের জড়ো হতে বলেছেন। সুতরাং ফেসিবাদ উৎখাতের জন্য উপযুক্ত টার্গেট এটাই। বাড়ি ভাঙ্গার 3 দিন পরে আহ, যারা সরকারি উচ্চ পদস্থ তারা বললেন যে কাজটি ভালো হয়নি। আবার অন্যদিকে টিভি অভিনেতা সিদ্দিককে মেরে ধরে পুলিশে দিলেন, বা সাবেক নির্বাচন কমিশনার সিইসি প্রধান নির্বাচন কমিশনারকে জুতার মালা পরিয়ে পুলিশে দেয়া হলো। তাদের যুক্তি, তারা এটা একটা জাতীয় দায়িত্ব পালন করেছেন। তারা না ধরলে এই লোকগুলো হয়তো পালিয়ে যেতেন বা অধরাই থেকে যেতেন। এই যে মব ভায়োলেন্স, আবার সবাই বলছে মব ভায়োলেন্সের প্রশ্রয় দেওয়া হবে না, তাহলে প্রশ্রয় দিচ্ছেটাকে? অন্যদিকে বাংলাদেশের উত্তরবঙ্গের জেলা লালমনিরহাটের কিছু লোক একটা নরসুন্দর অর্থাৎ একজন নাপিতকে মেরে পুলিশে দিয়েছেন। নরসুন্দরের একজন খদ্দের বলেন তিনি ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন। নরসুন্দর বলেছেন যে চুল কাটার টাকা কড়ি নিয়ে বাকবিতণ্ডা হওয়ায়, ঝগড়া হওয়ায় খদ্দের মিথ্যা বলছেন। কেউ যাচাই বাছাই করলো না, সবাই মিলে পিটিয়ে তাকে থানায় দিল। এই নরসুন্দরের বিচার সবাই মিলে করলো। অন্যদিকে একবারে ঢাকা শহরে, বাংলাদেশের রাজধানীতে গেলে এনবিআর এর যে কর্মচারীরা, তারা অনেক দিন ধরে দলবদ্ধ হয়ে মব সন্ত্রাস করছেন বা মব ভায়োলেন্স করছেন। তারা মনে করেন প্রতিষ্ঠানকে ভেঙে 2 ভাগ করে সরকার খুব খারাপ কাজ করেছেন, সুতরাং এটিকে জোড়া লাগিয়ে রাখা তারা নিজেদের জাতীয় দায়িত্ব মনে করেন। অনেকটা 1971 সালে মুক্তিযুদ্ধের কথাটা মনে হচ্ছে যে দেশ ভাঙ্গার বিপক্ষে, সেরকম ব্যাপারটা। তো এই সরকার তাদের দাবি মেনে নেওয়ার পরও তারা নতুন দাবি খুঁজে পেলেন এবং পুরো প্রতিষ্ঠানে এনবিআর কর্মচারীরা সরকারি চাকরি করে অথচ তালা লাগিয়ে দিলেন। অন্যদিকে ঢাকাবাসীর ব্যানারে 1.5 মাস ধরে মব সন্ত্রাস করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তালা দেওয়া হয়েছিল। ঢাকাবাসী বঞ্চিত হলেন অনেক জরুরি সেবা থেকে, স্বাস্থ্যসেবা, নাগরিক সেবা থেকে। যারা লাগিয়েছেন তালা, তাদের যুক্তি আছে যে ঢাকাবাসী বিএনপি নেতা হাতে ছাড়া অন্য কারো হাতে সেবা গ্রহণ করবে না। তো এই যে ব্যাপারগুলো মব নিয়ে, একদল একটা যুক্তি দিচ্ছে আর একদল আর একটা যুক্তি দিচ্ছে, এই নিয়ে আমাদের 2জন তরুণ রাজনৈতিক নেতা কথা চালাচালি করছেন যে কে কার কাছে ক্ষমা চাওয়া উচিত কি উচিত নয়। যারা প্রবীণ তারা বলছেন যে কার দোষ বা কার দোষ নেই, কে নির্দোষ, এসব নিয়ে তোমরা বাকবিতণ্ডা অন্য জায়গায় করো, কিন্তু জনগণ পৌরসভায় ট্যাক্স দিচ্ছে, সিটি কর্পোরেশনে ট্যাক্স দিচ্ছে, তোমরা এই জায়গায় তালা দেওয়ার কে? কিন্তু কার কথা কে শোনে ভাই? এটা তো গেল রাজধানীর খবর। এখন যেই কুষ্টিয়ায় যাই, একটু লালনের আখড়ার খবরে যাই, বাউল গান নিয়েও যথেষ্ট মব সন্ত্রাস হয়েছে। তাদের যুক্তি, সৃষ্টিকর্তার গুণগানের জন্য বাউল গান করা লাগবে কেন? এক শ্রেণীর লোক বাউল সঙ্গীত বন্ধ করাটা তাদের নৈতিক দায়িত্ব মনে করেন। তাদের কেউ কি লালনের সময় গেলে সাধন হবে না যে বিখ্যাত গানটা, সেটা কি কেউ শুনেছে? সময় থাকতে ধর্মকর্ম করো, লালনের মতো এত সুন্দর করে এ কথাটা আর কে বলতে পেরেছে বাংলা ভাষায় বা বাংলা সাহিত্যে? আপনি আমি কে পেরেছি? কিন্তু তারপরেও আমরা এই লালনের আখড়ায় গিয়ে নানান রকমভাবে বাউল গান নিয়ে মব সন্ত্রাস করলাম বা মবের উৎপাত চালালাম। এখন দেশের সব জায়গায় একটা নতুন মবের উৎপাত বেড়ে গেছে। আবার কোথাও হচ্ছে চাঁদা আদায় মব। এরা দল বেঁধে ভয় দেখিয়ে আওয়ামী লীগের বা অন্যান্যদের থেকে চাঁদা আদায় করে। তাদেরও যুক্তি আছে, তাদের দল অনেক বছর ধরে ক্ষমতার বাইরে, এখন তাদের সময় রুটি রোজগার করার, মব ছাড়া আর কিছু করার নেই। এগুলো কি সবই মব, বা এগুলোর কোনটা ভালো মব আর কোনটা খারাপ মব, এ নিয়ে আলোচনা করাটাও বেশ ঝুঁকিপূর্ণ, কথা বলাটাও বেশ ঝুঁকিপূর্ণ। কারণ আপনি আমি যে কেউ মব সন্ত্রাসের শিকার হয়ে যেতে পারি যে কোনো সময়ে। এবার একটু দক্ষিণে চলে যাই। সেই চট্টগ্রামের পটিয়ায় একজন ছাত্রলীগ কর্মীকে পাকড়াও করে ধরে থানায় নিয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সদস্যরা। ওসি তাকে গ্রেপ্তার করেননি, কারণ তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। ওসি আইনমাফিক কাজ করেছেন, কিন্তু প্রশাসন ওসিকে সমর্থন করার সাহস পেলেন না। ছাত্রদের দাবি মতো ওসিকে অপসারণ করা হলো। প্রশ্ন হলো যে ওসি তো আইনের কাজ করেছে, তার নামে কোনো মামলা ছিল না,
এখন এই জায়গা থেকে আমরা কি বার্তা, কি সংবাদ, কি মেসেজ লাভ করলাম? ঠিক একটু অতীতে ফিরে যেতে হয়। 1971 সালে একই ভুল করেছিল আওয়ামী লীগ। স্বাধীনতা সংগ্রামের সফল নেতৃত্ব দিয়ে তারা দেশ এবং দেশের সব আইন নিজের করে নিয়েছিল। এর পরিণতি জানতে বেশি পেছনে তাকাতে হবে না। এই যে প্রতিশোধের মব নিয়ে হেফাজতে ইসলামেরও ভিন্ন রকম মতামত রয়েছে। শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভ এবং গণপ্রতিরোধকে মব বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণ বলার মধ্যে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র দেখছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ফ্যাসিবাদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত দেশ জুড়ে ছাত্র জনতার গণপ্রতিরোধ জারি থাকবে বলেও ঘোষণা দিয়েছে এই দলটি। ফ্যাসিবাদের মূলোৎপাটন অর্থাৎ মূল টেনে মাটি থেকে উপড়ে ফেলা হবে। এটা করতে গিয়ে যে নতুন ফ্যাসিবাদের জন্ম নিচ্ছে সেটি কে বুঝবে? এটা হলো প্রশ্ন। ফ্যাসিবাদকে তুলতে গিয়ে নতুন ফ্যাসিবাদের জন্ম হচ্ছে, সেটা কে বুঝবে? বোঝার মতো কারো এইরকম চিন্তা নেই। তো এক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলেছেন যে মব জাস্টিস নিয়ে তিনি একটা সময়োপযোগী বার্তা দিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন যে এখন মব জাস্টিসের নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে। একটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে। আর যেন একমাত্রিক রাষ্ট্রের পুনঃপ্রবর্তন না হয়, সেজন্য গণতন্ত্রকে গতিশীল এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। ঠিক সে সময় ঢাকা সিটি কর্পোরেশনে তালা লাগানো মবের 1 মাস উদযাপিত হচ্ছিল। সেই সময় বিএনপি চেয়ারম্যানের এই বিবৃতিকে তার কথা মনে করার অবকাশ থেকে যায়। মব সন্ত্রাসে যুক্ত ব্যক্তিরা একটি মব করেন, তারপর কিভাবে যেন হাওয়া হয়ে যান। মব হয়ে যাওয়ার পর আমরা সবাই সেই মব নিয়ে হইচই করি, প্রতিক্রিয়া জানাই, তারপর সবাই চুপ থাকি। আবার মবের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আসেন, আবার মব হয়। সব মব নিয়ে কথা বলা বা প্রতিবাদ করা যায় না। যেটি আমাদের মব সেটি নিয়ে চুপচাপ থাকাই শ্রেয়। অন্যগুলো নিয়ে, যেগুলো আমাদের মব নয়, সেগুলো নিয়ে কথা বলা যায়। মব নিয়ে সবার অবস্থান যে খুব দৃঢ় তা বলা যাবে না। কিছু কিছু মব সন্ত্রাস নিয়ে অনেকের অবস্থান বেশ নড়বড়ে। আবার অন্যদিকে এই মবের রেশ কাটতে না কাটতেই সাবেক সিইসি কে মব করা হলো। জুলাইয়ের 4 তারিখে ফরিদপুরের একজন শিল্পপতির বাড়িতে চড়াও হয়েছেন স্থানীয় বেশ কিছু নেতাকর্মীরা, অন্য দলের নাম বলছি না। তো আওয়ামী লীগের গোপন মিটিং হচ্ছে, এই অজুহাতে এই মব সন্ত্রাস ওখানে ঘটানো হয় ফরিদপুরে। কুমিল্লার লালমাইয়ে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় আহ্বায়কের নেতৃত্বে দল বেঁধে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কারণ কয়েকজন ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক আবেদন করেও যোগ্য বিবেচিত হননি এবং পরিবেশক নিয়োগ পাননি। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বিএনপির মব সন্ত্রাস সম্বন্ধে বলেছেন যে এ পরিস্থিতিতে কিসের নির্বাচন, কি নির্বাচন হবে? এজন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। যখন বাউল সঙ্গীতের আসর বা মাজার ভাঙ্গার কথা হয়, মাজার ভাঙ্গা হয়, সে সময় জামায়াতের কোনো প্রতিবাদ শোনা যায়নি। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতির সাক্ষাতের সময় মব করে ঘেরাও করেন ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এখানেই পার্থক্য। কার মব ও কোন মব, কার কাছে গ্রহণীয় এই মব? আমার মব, তোমার মব, সব মবই খারাপ। এই মনোভাব নিয়ে বাংলাদেশের রাজনীতিবিদদের মব সমস্যার সমাধান করতে হবে। সিনিয়র নাগরিক যারা আছে তাদের সবাইকে এগিয়ে আসতে হবে এই বিষয়ে। তো এই সব মবের বিরুদ্ধে 4 জুলাই ঢাকায় প্রতিবাদ সভা করে সুন্দর পৃথিবীর স্বপ্ন এবং মুক্ত চিন্তা পরিষদ নামের দুটি সংগঠন। এখানে বলা হয় যে মব সন্ত্রাস জাতীয় জীবনে নতুন আপদ হিসাবে আবির্ভূত হয়েছে। অন্তর্বর্তী সরকারের এখন প্রধান কাজ হলো মব সন্ত্রাস বন্ধ করা। এই মব বন্ধ করা না গেলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।
মব সন্ত্রাসের বিরুদ্ধে প্রকাশ্যে রাস্তায় নেমে কথা বলতে এগিয়ে আসতে হলো দুটি অপরিচিত সংগঠনকে। অন্যরা সব কাগজে বিবৃতি দিয়েই খালাস, এতে আশ্চর্য হওয়ার কিছু আছে কি? এটা বলা অন্যায় হবে না যে যারা মব সন্ত্রাস করছেন বা করেছেন তাদের কাছে আমাদের সরকার খুব অসহায়। স্বরাষ্ট্র উপদেষ্টা প্রায়শই বলেন মব সন্ত্রাস বিষয়ে সরকার অত্যন্ত কঠোর, কিন্তু একটি মনোবল ভেঙে পড়া পুলিশ বাহিনীকে দারুণ চাপের মধ্যে রাখা হয়েছে। তাদের নিয়ে সরকারের পক্ষে মব সন্ত্রাসকে প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। তাই মব সন্ত্রাসে যুক্ত ব্যক্তিরা সেলফি তুলে মব সন্ত্রাস করছেন, তা আবার ফেসবুকে প্রকাশও করছেন। নির্বাচন সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্থা করা নিয়ে একজনকে এক রাত থানায় নিয়ে অতিথি করে করা হয়েছিল। পরের দিন ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু যাদের পরিকল্পনায় সাবেক নির্বাচন কমিশনারকে হেনস্থা করা হয়েছে তারা কিন্তু অধরাই রয়ে গেলেন। মব সন্ত্রাসে যুক্ত ব্যক্তিরা একটি মব করেন, তারপর কিভাবে যেন হাওয়া হয়ে যান। মব হয়ে যাওয়ার পর আমরা সবাই মব নিয়ে হইচই করি, প্রতিক্রিয়া জানাই, আবার চুপচাপ হই। মব হামলা যখন আমাদের জাতীয় চরিত্রকে তুমুলভাবে কলঙ্কিত করেছে, তখন অনেকেই আশা করেছিল যে এ নিয়ে সিনিয়র নাগরিকরা কেউ কিছু বলবেন, কিন্তু তেমন কিছু বলতে শোনা যায় না। আর অন্যরা, সাধারণ লোকরা তো এটা বলে এটার সমাধান করতে পারবে না। এক্ষেত্রে যারা সিনিয়র নাগরিক আছেন তাদেরকে উঁচু গলায় বলতে হবে, একজন নাগরিকের কোনো অধিকার নেই আরেকজন নাগরিকের গায়ে হাত তোলা। কারণ কারণ যাই হোক না কেন, কারো কোনো অধিকার নেই সরকারি অফিসে তালা মারার। বাউল সঙ্গীত আমাদের সংস্কৃতির অভেদ্য অংশ, কারো অধিকার নেই বাউলদের সঙ্গীত চর্চায় বাধা দেওয়ার। নরসুন্দর, কারো অধিকার নেই নরসুন্দরকে মিথ্যা অভিযোগ দেওয়ার। প্রতিশোধের হিংসাত্মক চর্চা এবার বন্ধ করতে হবে। মবদের মধ্যে খারাপ মব, ভালো মব বলে কিছু নেই, সব মবই খারাপ, সব মবই অপরাধযোগ্য, আমলযোগ্য অপরাধ, সব মবই শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে সরকার যদি কঠোর না হয়, ভবিষ্যতে মব সন্ত্রাসীরাই আমাদের দেশকে শাসন করবেন এবং আর একটা নব্য স্বৈরাচারী শাসন ব্যবস্থার প্রবর্তন হবে। তাই এখন সময়, যারা মব করছেন, যারা দাঁড়িয়ে দেখছি, সকলেরই উচিত নিজেকে কন্ট্রোল করা। লর্ড টেনিসন, ইংল্যান্ডের ভিক্টোরিয়ান যুগের একজন বিখ্যাত কবি, লর্ড টেনিসনের একটা উক্তি দিয়েই শেষ করছি আজকের এই মব সন্ত্রাস বা মব ভায়োলেন্সের আলোচনা। Self-reverence, self-knowledge and self-control, these alone lead life to sovereign power। অর্থাৎ আত্মসম্মানবোধ, নিজের প্রতি জ্ঞান, নিজের প্রতি নিজেকে কন্ট্রোল করা, এই তিনটা জিনিস মানুষকে উন্নতির সর্বোচ্চ শিখরে নিয়ে যায়। আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়।